আমার নবী কয় ফা ইন্নাহু মাসউদুন ইয়াশহাদুহুল মালাইকা। বেলাবর জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে, আশুগঞ্জের জমিন থেকে, কিশোরগঞ্জ থেকে, বাইজিদপুর থেকে, বাজানদি, হবিগঞ্জ, সিলেট বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, চাঁদপুর বলেন, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, যশোর বলেন, বাজানদি আমার নবী কয় সারা পৃথিবীর মধ্যে আমার উম্মত যদি শুক্রবার দুরূদ পড়ে, ওই দুরূদের হাদিয়া ফেরেশতারা আমার কাছে আনে। জোরে কইতে না মারহাবা। বাজানরে আজকে যারা আলোচনা শুনতেছেন, দুরূদ পড়তেছেন, আমার নবী নোট করতেছে, কন্ত আমার নবী দেখে কি দেখে না? ও মজুরে কয় না দেখে কি দেখে না? এই যে যারা দাঁড়ায় আছেন, বসে আছেন বাজান, কোন নিয়তে বসে আছেন আমার নবী সব দেখে। একটু পরে দলিল আসতেছে বাজান, আকীদার মাসালা। আগে শুনুন আমার নবী জিন্দা না মরে একটু বুঝতে পারবেন। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত তোমরা শুক্রবারের দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুক্রবার দিন কেন এত স্পেশাল? আমার নবী কয় ফা ইন্নাহু মাসউদুন ইয়াশহাদুহুল মালাইকা। এই শুক্রবার দিন বেলাবার জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে আমি নবীর কাছে দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আসে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি নরসিংদীর জমিন থেকে দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতারা নিয়ে যাইবনি? আমার নবী কয়, উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনকে, নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয়, উম্মত, ও উম্মত, ফাহাইয়ুন, নবীরা জীবিত, জোরে কোন মারহাবা। ওয়ায়ুরযাকু, নবীরা রওজার মধ্যে বসে বসে জান্নাতি খাবার খায়। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? কি আমার কথা না হাদিসের কথা? তো বাজান আমি কাউকে গালি দিতে পারি না বাজান, আমি কারো সমালোচনা করতে পারি না। যদি ভালো লাগে আমার কথা আপনি মেনে নেবেন, আর যদি না মানতে পারেন হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার প্রশ্ন করবেন, হুজুর আমার নবী এই বেলাবর জমিন দেখে কি দেখে না? আপনারা বলেন তো আমার নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? আমার নবী দেখে, জানে, আমার কথা নয়, হাদিসে মুবারকের কথা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আজকে যারা বসে আছেন বাজান আপনারা ভাগ্যবান, যারা বাহিরে আছে তারা বাজান নসিব ভালো না। দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে কি বলতেছে। হযরতে সাওবান থেকে হাদিস কানা বর্ণিত। হায় হায়, দেখেন আমার নবীর কত পাওয়ার। আমার নবী কয়, উম্মত নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য সারা দুনিয়াকে ছোট করে দেন। ইন্নাল্লাহা তাআলা যাব্বালিয়াল আরদ, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, আমার নবী কই নরসিংদীর জমিন নয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন নয়, ঢাকা নয়, আমার নবী বলতেছে পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। জোরে কইতেন না মারহাবা। সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরূদ সালাম। মাশাআল্লাহ, এই জমিনে তো পাগল আছে দেখা যায়। জোরে কোন মারহাবা। নবীর আশিক, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাগল না নবীর পাগল।
কথা কোন ঠিক কি না? আল্লাহ রাসূলের পাগল হতে চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, বলেন দুরূদ সালাম করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। কথা কোন ঠিক কি না? ওরে সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ওরে ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ইমান নামক। সবাই দোয়া করে যাতে ঈমান না ছুটে, সবাই হাত তুলে ওরে ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ইমান নামক করো আল্লাহ দান, বলেন দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের। ওরে রব্বি হাবলি উম্মতি, কাঁদেন নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সাজদায়, বলেন তাই নবীজি থাকিবেন সাজদায়। দুরূদ সালাম পড়ো, মিলাদ কিয়াম করো, ঠিক কি না? দুরূদ সালাম পড়ো, মিলাদ কিয়াম করো, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ঈমান নামক করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান। যেরকম দেখেন কত নবীকে মোহাব্বত করে। ও দুনিয়ার যুবক, দেখো আমার নবীকে তুমি কেমন অনুসরণ করবা। আজকে তুমি পরনিন্দা করো, আজকে তুমি সমালোচনা করো, আজকে তুমি গীবত করো, আজকে তুমি নারীর পিছনে ঘোরো, আজকে তুমি টাকার পিছনে ঘোরো। দেখো ইহুদি যুবক কার পিছনে ঘোরে। ডাক দিয়া তো বুজুর্গ, আপনি একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়? এই কথা বলার পরে সাহাবী কয়, যুবকরে শোনো, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি শুনেছি। জানি না নবীর রওজা মুবারক কোথায়। আমি শুনেছি গত 3 দিন আগে দয়াল নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। এবার যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ুক, আমি বিশ্বাস করি না। যেই নবী ইন্তেকাল করলে কেমনে সম্ভব 4 জায়গার মধ্যে নাম কাটার পর 8 জায়গার মধ্যে এসে গেছি। বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক তুমি কি বললা? আমার নবী তো মক্কাতুল মুকাররমা ছিল, কিন্তু মুশরিক কাফেররা আমার নবীরে দেখতে পারত না। আবু জাহেল উতবা সাইবা আমার নবীর অনেক কষ্ট দিত। দারুন নদওয়া সবার মধ্যে বসে আমার নবীকে কতল করার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ বলেছে, বন্ধু আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। আমার দয়াল নবী মদিনা শরীফ চলে গেছেন। ও যুবক তুমিও মদিনা শরীফ চলে যাও। দেখেন যুবক কত ভালোবাসে আমার নবীকে। মক্কাতুল মুকাররমা থেকে যাইতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। জানেননি মদিনা শরীফ কেমন সুন্দর? আমি সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা শরীফ থেকে আসছি বাজান। আপনি যদি নবীর সাথে মুহাব্বতের কানেকশনটা লাগায়া দেন, দেখবেন আমার নবী আপনাকে একদিন না একদিন রওজা শরীফ ডাক দিবে। হাত তুলে কোন ঠিক না বেছে? ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর,
একবার দেখিলে বাইরে শান্তি গো অন্তরে, বাইরে শান্তি গো অন্তরে, তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। সকল হাত তুলে দয়াল নবী মায়ার নবীর। যারা আমার নবীর বাড়িতে যাইতে চান তারা একটু হাত তুলে মুখে মুখে বাজান গুনগুন করে কইবেন বাজান, সকলে একসাথে হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়ি, হে বলেন যাব মোরা তে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়াল নবী মায়ার নবীর। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত। জোরে কোন মারহাবা। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়েও বেশি দামি চার ইমামের মত, বাইরে চার ইমামের মত, তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর রওজার মাটি মাখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়াল নবী রওজা দেখিতে। যেরকম মারহাবা। ওই যুবক যখন হযরতে সালমান ফারসিকে দেখলো, যুবক হযরতে সালমান ফারসিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। উনি কোনো কথা বলে না, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কারণ কি জানেননি, আমার দয়াল নবী তো দুনিয়ার মধ্যে নাই, এখন তিনি যদি সালামের উত্তর দেন তাহলে ভুল হবে। এই জন্য উনি ওনার হাতটা ধরে ফেললেন। যাইতে 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 বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বল মারহাবা। এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। আর যদি কাবা শরীফে পড়েন বাজান 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি নগণ্য গোলাম বাজান 7 দিন বা জামাত নামাজ পড়েছি বাজান। আয় গায় ওই নবীর প্রেমিক কে ইহুদি গোলাম কি হযরতে সালমান ফারসি মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। উনি আবার দয়াল নবী মায়ার নবী বলে ডাক দিলেন। সিদ্দিক আকবর সেখানে বসা বাজান, ফারুক আজম সেখানে বসা, হযরতে ওসমান জিন্নুরাইন সেখানে বসা, হযরতে মাওলানা আলীও সেখানে বসা। ওনারা বসে বসে মন খারাপ বাজান। যখন আমার নবীর নাম নিল সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বাজান। ফারুক আজম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। মাওলানা আলীও কান্না শুরু করে দিলেন। হযরত বেলালও কান্না শুরু করে দিলেন। হযরতে আম্মারও কান্না শুরু করে দিলেন। ইয়াহুদি যুবক ডাক নিয়ে তো হুজুর গো, ও হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম হুজুর, দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এখন দেখি মসজিদের মধ্যে যখন নবীর নাম নিলাম সাহাবায়ে কেরামরা বসে বসে কান্না করে। একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? মাওলা আলী ডাক দিয়া কয়, তুমি যেই নবীর কথা কইতাছ ওই নবী দুনিয়ার মধ্যে নাই। ওই নবী 3 দিন ধরে আজকে দুনিয়ার মধ্যে নাই। যুবক কয়, হুজুর গো, আমি বিশ্বাস করি না। আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত খুলে কোন ঠিক না আছে? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতুল মাসাবি খুলবেন। যদি মাদ্রাসাটাকে কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, আয়গায় সেখানে যাবেন, মিশকাতুল মাসাবি খুলবেন। বাবুল জুমুআদের মধ্যে হাদিস কানা আছে। হযরত আবি দারদা থেকে হাদিস কানা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকথিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا عرضت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل جساد الأنبياء فنبي الله حي ويرزق رواه الترمذي প্রত্যেকে জবান তাকুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা
দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। ইনি বাজান ও যুবক ভাই দেখো, অনেকে বলে বাজান আমার নবী নাকি রওজায় পচা গলা। আরো জোরে কোন, যেহেতু ভাইজান আকীদার কথা বলছি বাজান, আকীদার কথা আসবে, জোরে কোন মারহাবা। হযরত আবু দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। অনেক ভাই বলে আমার নবী নাকি পচে গলে গেছে। ও ভাই তোমার কি মনে কষ্ট লাগে না? যেই নবী তোমার জন্য আমার জন্য এখনো কান্দে, হাসর ময়দানে রব্বি সাল্লিম ইয়া উম্মতি বলে কান্না করবে। হযরত আবু দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, আমার নবী কয় আকিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, ও উম্মত ও আমার বেলাবো, ও বাজান সররাবাদের বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কয় উম্মত তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। জোরে কথা না মারহাবা। আমার নবী কয় শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ শুক্রবার দিন এত স্পেশাল? আমার নবী কয় ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা। বেলাবর জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে, আশুগঞ্জের জমিন থেকে, কিশোরগঞ্জ থেকে, বাইজিদপুর থেকে, বাজানদি হবিগঞ্জ, সিলেট বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, চাঁদপুর বলেন, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, যশোর বলেন, বাজানদি আমার নবী কয় সারা পৃথিবীর মধ্যে আমার উম্মত যদি শুক্রবার দুরূদ পড়ে, ওই দুরূদের হাদিয়া ফেরেশতারা আমার কাছে আনে। জোরে কইতে না মারহাবা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কয় না, কথা কয় না। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সকলে হাত তুলে আমার নবীকে দেখায় দেন, ওরে যাব মোরা সবার খুলা, বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কি না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজানরে আজকে যারা আলোচনা শুনতেছেন, দুরূদ পড়তেছেন, আমার নবী নোট করতেছে, কন্ত আমার নবী দেখে কি দেখে না? ও মজুরে কয় না দেখে কি দেখে না? এই যে যারা দাঁড়ায় আছেন, বসে আছেন বাজান, কোন নিয়তে বসে আছেন আমার নবী সব দেখে। একটু বড় দলিল আসতেছে বাজান, আকীদার মাসালা। আগে শুনুন আমার নবী জিন্দা না মরে একটু বুঝতে পারবেন। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত তোমরা শুক্রবারের দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো শুক্রবার দিন কেন এত স্পেশাল? আমার নবী কয় ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা। এই শুক্রবার দিন বেলাবার জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে আমি নবীর কাছে দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আসে। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি নরসিংদীর জমিন থেকে দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতারা নিয়ে যাইবনি? আমার নবী কয় উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে, নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয় উম্মত, ও উম্মত ফাহাইয়ুন
নবীরা জীবিত, জোরে কোন মারহাবা। ওয়ায়ুরজাকু, নবীরা রওজার মধ্যে বসে বসে জান্নাতি খাবার খায়, জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? কি আমার কথা না হাদিসের কথা? তো বাজান আমি কাউকে গালি দিতে পারি না বাজান, আমি কারো সমালোচনা করতে পারি না। যদি ভালো লাগে আমার কথা আপনি মেনে নেবেন, আর যদি না মানতে পারেন হাসরের ময়দানের কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার প্রশ্ন করবেন, হুজুর আমার নবী এই বেলাবর জমিন দেখে কি দেখে না? আপনারা বলেন তো আমার নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? আমার নবী দেখে, জানে, আমার কথা নয়, হাদিসে মুবারকের কথা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আজকে যারা বসে আছেন বাজান আপনারা ভাগ্যবান, যারা বাহিরে আছে তারা বাজান নসিব ভালো না। দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে কি বলতেছে। হযরতে সাওবান থেকে হাদিস কানা বর্ণিত। হায় হায়, দেখেন আমার নবীর কত পাওয়ার। আমার নবী কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য সারা দুনিয়াকে ছোট করে দেন। ইন্নাল্লাহা তাআলা যাব্বালিয়াল আরদ, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, আমার নবী কই নরসিংদীর জমিন নয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন নয়, ঢাকা নয়। আমার নবী বলতেছে পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। জোরে না মার না। সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরূদ সালাম। মাশাআল্লাহ, এই জমিনে তো পাগল আছে দেখা যায়। জোরে কোন মারহাবা। নবীর আশিক, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাগল না, নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের পাগল হতে চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরূদ সালাম করি মেহেরবান, দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের। সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। কথা কোন ঠিক কি না? ওরে সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। ওরে ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন। ইমান নামক, সবাই দোয়া করেন যাতে ইমান না ছুটে। সবাই হাত তুলে ওরে ইমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন। ইমান নামক করো আল্লাহ দান বলেন, দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের। ওরে রব্বি হাবলি উম্মতি, কাঁদেন নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সাজদায় বলেন, তাই নবীজি থাকিবেন সাজদায়। দুরূদ সালাম পড়ো, মিলাদ কিয়াম করো। ঠিক কি না?
দুরূদ সালাম পড়ো মিলাদ কিয়াম করো ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন ঈমান নামক করো আল্লাহ দান দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে মোদের দিদার করো দান জোরে কোন মারহাবা।